তার নাগরিকদের ভালো রাখা চেষ্টা করে, তার নাগরিকদের খেয়ে পরে বেঁচে থাকতে পারে। সেখানে আজকে অবহেলিত মেয়েদের একটা অংশ বা মায়েদের একটা অংশ বা বোনদের একটা অংশ, এই অংশের প্রতি আমার মনে হয় অবিলম্বে সরকারের নজর দেওয়া দরকার। এমন দাবি তো তারা করেনি যে দাবি সরকারের পক্ষে মেনে নেওয়া কঠিন, আলোচনার মধ্য দিয়ে সমাধান করা যায়। আমি এর আগে একটা দাবি নিয়ে যারা দীর্ঘদিন ধরে রোদের মধ্যে পড়েছিল, বৃষ্টিতে ভিজেছিল, যে পল্লী সমিতির সেই শহীদ মিনারের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম 2 দিন। শেষের দিন যখন আমি বাড়ি যাব, তখন আমার কাছে খবর হলো এই সাংবাদিক ওয়ালিদ আমাকে বললেন, হাইফ ভাই আপনি তো বাড়ি চলে যাবেন, আজকে পুলিশি অভিযান চলবে। আজকে তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে 2টার মধ্যে যদি তারা চলে না যায় তাহলে তাদের উপরে আক্রমণ করা হবে, উঠিয়ে দেওয়া হবে। আমি এই কথা শোনার পর বৃষ্টির মধ্যে আমি এসেছিলাম, আমি পরিষ্কার করে সেই শহীদ মিনারে দাঁড়িয়ে বলেছিলাম, 90 সালে এই শহীদ মিনারে দাঁড়িয়ে বলেছিলাম যে 1990 সালে অর্থাৎ এই সালের 16 ডিসেম্বরের পূর্বে সামরিক স্বৈরাচারকে উৎখাত করবো, তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে বিজয় উৎসব পালন করবো। তখন আমাদের প্রেস ক্লাবের সভাপতি গ্যাস সমাজপতি আমার বক্তব্য কাউন্টার করেছিলেন, বুঝতে না পারে তখন প্রতিবাদ হয়েছিল। আমরা কিন্তু 4 তারিখে এইসবকে বিজয় করেছিলাম। তাই আজকে বলতে চাই এবং দাঁড়িয়ে বলেছিলাম, আমার একটা ভাইয়ের রক্ত যদি এখানে ধরে, একটা ভাই যদি আহত হয় এর আগে, আমি বলে যাচ্ছে আমি রাস্তায় যাব, আমি আবার যদি ফিরে আসবো। আর যদি এদের সাথে না বসেন, দাবি দাবা মেনে না নেন, যদি লিখিত না দেন, আমি বলতে বাধ্য হব ঈদের 2 দিন পর পর বিদ্যুৎ বাংলাদেশে কোথাও থাকবে না। সমস্ত মাংস পচে যাবে, মামলা হলে আমার নামে হবে, ফাঁসি হলে আমার হবে, তারপরে পল্লী বিদ্যুৎ সমিতি ফাইল হবে। আমার বক্তব্যের পর পুলিশি অভিযান চলে নাই, তাদের আশ্বস্ত করা হচ্ছিল, তারা বাড়ি যেতে পেরেছিল। আজকে এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে অনেকবার অনেক কথা বলেছি। ছাত্র রাজনীতি করতে গিয়ে 90 সাল, তার আগে থেকে শুরু করেছিলাম, 90 সালে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে অনেক বক্তব্য দিয়েছি। তাই রাজীব বিবেক এই প্রেস ক্লাবের সামনে এই যে দীর্ঘদিন ধরে এই যে বসে আসছে আমার বোনেরা, সরকারকে বলবো আলোচনার মাধ্যমে সমাধান করেন। বাংলাদেশে তো নাগরিক, আমাদের দায়িত্ব কর্মসংস্থানের ব্যবস্থা করা, কর্মহীন করা তো আপনাদের কাজ না। তাহলে আপনারা এত বড় বড় সিদ্ধান্ত নিচ্ছেন, যে সিদ্ধান্তগুলি না নিলেই চলে, যে সিদ্ধান্তগুলি পরবর্তী নির্বাচিত সরকার এসে নিলেই ভালো, তা না নিয়ে অনেক বড় বড় সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন। এই সিদ্ধান্ত নিলে সমস্যা থেকে এদের প্রতি কেন আপনাদের দৃষ্টি নেই? এদের দাবি তো খুব বেশি বড় দাবি না। তাই আমি বলবো অনতি বিলম্বে সরকারের যারা জাতীয় শিশু মন্ত্রণালয় আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়, আর তারা যারা এটা সম্পৃক্ত, তাদেরকে আমি বলবো আপনারা আন্তরিকভাবে এদের বিষয়টি অবশ্যই বিবেচনা করবেন। এখানে কতদিন ভুলে থাকবে? এইভাবে ভুলে থাকতে থাকতে যদি কেউ অসুস্থ হয়ে যায়, যদি কেউ অসুস্থ হয়ে একটা দুর্ঘটনা ঘটে, তার দায় কে নেবে? বিগত সরকার যেমন ছাত্রদের সেই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রথমেই যদি তাদের দাবি মেনে নিত, একবার মেনে ছিল, কোটা বাতিল করে দিত রাগ করে, উৎসাহ করে। আবার যখন বৈষম্য ছাত্র আন্দোলন করলো কোটা ফিরিয়ে নেওয়ার কারণে, তখন যদি উপহাস না করতেন, অবহেলা না করতেন, শিক্ষকরা যে আন্দোলন করেছিল তাদের দাবি দেওয়া নিয়ে, শিক্ষক উপহাস না করে দাবি দেওয়া মেনে নিতে, তাহলে ওই ফ্যাসিস্ট সরকারকে এইভাবে বিদায় হতে হতো না। দাবি মেনে না আনার কারণেই কিন্তু সেইভাবে তাদের বিদায় হতে হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা সবাই মিলে আন্দোলন করার মধ্য দিয়েই কিন্তু সরকার পতন হচ্ছে, আপনারা দেশ পরিচালনা করছেন। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে এরা দেখবেন, বিগত সরকার যেমন দাবি না মেনে বল প্রয়োগ করেছিল, পুলিশ